ক্রিকেটাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ফারহান ইহসান। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। ফারহান, ওয়েস্ট ইন্ডিজ থেকে এখন পর্যন্ত কতজন ক্রিকেটার ফিরেছেন, আর দারুণ একটা সিরিজ শেষ করে কি বলছেন ক্রিকেটাররা? রোশন, আপনি জানেন সকাল থেকেই বাংলাদেশের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি সকাল 8:35-এ প্রথমবার একটা বিমান ল্যান্ড করেছে। সেখান থেকে শুধুমাত্র শামীম পাটোয়ারি এখন পর্যন্ত বের হয়েছেন। এছাড়া আজকে সকালে সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজেরও কিন্তু আসার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত তারা ভেতর থেকে বের হননি। এছাড়া আমরা যতটুকু সূত্র মতো জানতে পেরেছি, পরবর্তীতে 10:45-এর দিকে দ্বিতীয় একটি ফ্লাইটও আসার কথা রয়েছে। সেক্ষেত্রে বাকি প্লেয়াররা আসতে পারেন। আমরা ইতিমধ্যেই জানি যে গতকাল আমাদের প্রথম ফ্লাইটে নাহিদ রানা এবং হাসান মাহমুদের সাথে কোচ সালাউদ্দিন ফিরেছিলেন। প্রথম স্লটে 4 জন ক্রিকেটার ফিরেছিলেন এবং পরবর্তীতে নাফিস ইকবালের সাথে তানজিদ তামিম এবং নাসুম আহমেদকে আমরা আসতে দেখেছি। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ শেষে দারুণ একটা সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল, এবং টাইগারদের জন্য এটা একটা অসাধারণ প্রাপ্তি। এমন একটা সিরিজ শেষে সত্যি কথা যে আমরা আশা করছি যে টাইগাররা এই উজ্জীবিত পারফরমেন্স ধরে রাখবে। গতকাল কিন্তু কোচ সালাউদ্দিন তার কথাই বলছিলেন যে গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশ দল একটা সময় শুধু সার্ভাইভ করার জন্য খেলতো, কিন্তু এখনকার দিনে খেলোয়াড়রা তাদের মেন্টালিটি চেঞ্জ করতে পেরেছে, কারণ কোচ ফিল সিমন্স তাদেরকে যথেষ্ট স্পেস দিয়েছেন এবং সেখান থেকে খেলোয়াড়রা চাচ্ছেন যে নিজেদের সেরাটা দিতে, পরিস্থিতি বুঝে খেলতে। বিশেষ করে টুর্নামেন্ট সেরা জাকের আলীর কথা আলাদা করে বলতেই হয়, কারণ জাকের আলী কিন্তু পুরো টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন। বিশেষ করে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরে গেলেও জাকের আলী কিন্তু পারফর্ম করেছেন এবং সর্বশেষ টি-20 সিরিজেও কিন্তু প্রত্যেকটা ম্যাচে অসাধারণ ইম্প্যাক্ট দেখিয়েছেন এবং যে ধরনের খেলাটা আসলে খেলা দরকার বাজার থেকে আমরা এক্সপেক্ট করি সেটাই পেয়েছি। তো আশা করছি যে পরবর্তী দিকেও বের হলে আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো। রওশন, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশ ক্রিকেটারদের দেশে ফেরার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারহান ইহসান। শেষ করছে এখন বাণিজ্য, তার আগে